মামা বাড়িতে আসার পর আমার একটা ডেইলি একটা কাজ থাকে। ঘুম থেকে উঠেই আধ ঘন্টা কি 1 ঘন্টার মতো আমরা শুয়ে শুয়ে ফোনই দেখি, তারপর ঘুম থেকে উঠি। আর আজকে ঘুম থেকে উঠে ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে রাখি, ট্রানজিশন ভাবলাম করব। তারপর যে বিছানাটা গোছানোর পর একটা ক্লিপস নেব, তাও হলো না। আর নিজের সাথেও একটা যে ট্রানজিশন করব, তাও হলো না। যাই হোক, জল টল খেয়ে এখন আমি চা করতে গেলাম। আর আমি না গ্যাসটা জ্বালাতে পারছি না, কারণ আমাদের বাড়িতে সবসময় যে এই গ্যাসের চাবিটা খোলা থাকে, তো এখানে খোলা থাকে না, এই কারণে আমাদের অসুবিধা হয়। তো যাই হোক, আমি মনির কাছ থেকে এটা খুলে নিলাম আর এখন চাটা করে নিলাম। চায়ের সঙ্গে আমরা ঝুরি ভাজা খাচ্ছি। আর ঘুম থেকে উঠে এখানে আমরা চা খাই ডেইলি ডেইলি। আর আমাকে দিয়ে দেখো আমার বোন কত কাজ করছে, নিজে নিজে বসে আছে আর ভিডিও করছে, আমাকে তুলছে আর নিচে ওখানে বসে আছে। তখন আমরা বেরিয়ে পড়ছি আমার দাদার বার্থডে সেলিব্রেট করার জন্য। বেশি কিছু করা হয়নি, শুধু আমরা মন্দিরে এসেছি, পুজো দিলাম, তারপর কেক কাটলো, এইটুকুই জাস্ট। আর আমরা কিছু করিনি তেমন কিছু। এবার না কেমন জানি সবারই জন্মদিনটা সেইভাবে সেলিব্রেট করা হয়নি। এটা হয়তো হতে পারে যে আমাদের বড় হওয়ার সাথে সাথে এক্সাইটমেন্ট কমে যাচ্ছে, তার জন্য। আর ওকে দেখো আমরা কেক দিয়ে কী বানিয়ে দিয়েছি, ভূত। ওর জন্য না এটাই ঠিক আছে, এরকম ভূত। তারপর ওখান থেকে এসে আমরা ঘুমিয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠে দেখো আমার কতটা ফ্রেশ লাগছে। আমরা বসে বসে দেখছি আমার ক্যামেরাটা না একটু খারাপ হয়ে গেছিলো, ঠিক করার জন্য। আর পায়েস দিয়ে শেষ হলো আজকে ওর বার্থডেটা। টাটা।